হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে রাতে করতে চলেছি আমি চিকেন। তো আমি সেটাই ইন্ট্রোটা দিচ্ছিলাম। তো চলো রান্নাঘরে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনিয়া পাতা। তো এখানে আমি কিন্তু শিলনোড়াতে মশলাটা বাটাবাটি করে নিলাম, আদা রসুন। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা পর আমি ওর মধ্যে টমেটো তারপর মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেন তারপর আমি এখানে হলুদ, জিরে, ধনিয়া গুঁড়ো তো দিয়ে একটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো তারপর এখানে আমি বলছিলাম চলো শুধু চিকেন না, একটু বেগুন ভাজাও করা যাক। আর আমি না ডান্স করছিলাম, আমি রান্না করতে করতে গান শুনছিলাম, তো খুবই ভালো লাগছিলো। তো চলো এখানে কিন্তু আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু অতটা ভালো রান্না করতে পারি না, যেটুকু পারি রান্না করতে বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করে। তো চলো যেমন পারি তেমনই করা যাক। তো এখানে কিন্তু আমি ভালো করে কষে নিচ্ছি মাংসটা। এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেন তারপর আমি একটু হালকা জল দেব। আমি মাংসটাকে না জল দিয়ে 3-4 বার কষিয়ে নেব ভালো মতো। তো এখানে দেখো আমার ঢং শুরু হয়ে গেছে। তো আমি এখানে নাচি। আমি কী গানে নাচছি বলো তো? আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কী গানে নাচছি। তো চলো তো এখানে আমি কিন্তু তারপর আলুটা দিয়ে দেব। তো এটা নতুন আলু ছিল, তো আমি ভাজিনি। দেন তারপর আমি আলুটা দিয়ে ভালো করে 2-3 বার কষিয়ে নিয়ে দেন তারপর আমি জল দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। দেন এখানে কিন্তু আমি না মটরশুঁটি খাচ্ছি। তো এখানে মাংসটা রান্না হচ্ছে, তাই আমি ভাবছি কী খাচ্ছি। তো আমি ভাবলাম যে না মটরশুঁটি আছে খাই। তো আমি মটরশুঁটি খেতে খেতে আপনাদের সাথে একটু বকছিলাম। দেন এখানে আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট। আমি আমার শেষে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। তো